বইয়ের পাতায় মুখ গুজে রাখা ছেলেটা আসলে পৃথিবী থেকে পালিয়ে যায় না। সে পৃথিবীর ভেতরে আর একটা পৃথিবী খোঁজে। তার বুক পকেটে কোনো প্রেমিকার চিঠি নেই, আছে জীবনানন্দের নরম বিষণ্ণতা আর রুদ্রের মতো কিছু অসমাপ্ত আগুন। সে জ্যোৎস্না ভালোবাসে, কারণ জ্যোৎস্না মানুষকে মিথ্যে বলতে শেখায় না। রাতের সাদা আলোয় সে নিজের ছায়াটাকেও বিশ্বাস করতে পারে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কাশবনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে ছেলেটা। মনে হয় কেউ তাকে ডাকছে, পৃথিবীর খুব পুরনো কোনো নাম ধরে। সবুজের ভেতরে হারিয়ে যেতে যেতে সে বুঝে যায়, মানুষ আসলে শহরে নয়, মানুষ হারিয়ে যায় নিজের ভেতরে। তার বন্ধুরা চাকরি খোঁজে, প্রেম খোঁজে, টাকার হিসেব করে, আর সে সন্ধ্যার আকাশে উড়ে যাওয়া বকের শাড়ি দেখে একটা কবিতার লাইন মনে রাখে। মাঝে মাঝে তার খুব কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সে কাঁদে না, কারণ যারা বই ভালোবাসে, জ্যোৎস্না ভালোবাসে, নদীর পাড়ে একা বসে থাকতে ভালোবাসে, তারা কান্নাগুলো শব্দের ভেতরে লুকিয়ে রাখে। ছেলেটা এখনো বিশ্বাস করে, একদিন পৃথিবী খুব শান্ত হবে, মানুষ আবার মানুষের চোখে তাকাবে।